আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের আজকে গাড়িটা বন্ধ হয়ে গেছে, বুঝলাম না কেন, অল অফ আ সাডেন। তো এখন ওর বাবা এটাকে জাম্প স্টার্টার দিয়ে ট্রাই করলো এটা আর কি স্টার্ট করার জন্য, বাট হচ্ছে না। তো এখন রিমুভ করতেছে ব্যাটারি থেকে। তো হয়তো বা আমাদের এই ভিডিওটা কারো দেখলে যদি উপকার হয়, যদি এইভাবে কেউ কাজ হয়, তাহলে এই জন্য আমাদের ভিডিওটা করা। তো এখন কি শুধু এটাই খুলতে হবে? আপাতত এটাই খুলতে হবে। Baba, can't you see when Tiger is broken? Leaving it in. Daddy car can need standard. Where daddy car stand standard. What do you mean? তো এটা কি করলা তুমি? ব্যাটারিটা ডিসকানেক্ট করলাম। তো ব্যাপার যেটা হচ্ছে, গাড়িটা স্টার্ট হচ্ছিল না। তো অল ওভার সাডেন আমি সকালবেলা ড্রাইভ করছি, কিন্তু হঠাৎ করে পরে দেখলাম যে স্টার্ট হচ্ছে না। গাড়ি টার্ন অফ করার পর, মানে স্টার্ট বন্ধ করার পর, আর গাড়ি স্টার্ট হচ্ছে না। তো কেন হচ্ছে না, কী কারণ বুঝলাম না। কারণ ব্যাটারি তো ড্রেন হয়ে যাওয়ার কথা না, যেহেতু গাড়ি চলতেছে। তো একমাত্র এটা তো ব্যাটারি তখনই চার্জ হয় না যদি অল্টারনেটর কাজ না করে। তো অল্টারনেটর কাজ না করার তো কোনো কারণ নেই, যেহেতু এটা নতুন গাড়ি। তো যদিও তারা বলতেছিল কিছুদিন ধরে যে আসলে এটাকে সার্ভিসিং সেন্টারে নিতে হবে, মানে মেনটেন্যান্স দরকার, কিছু বেসিক মেনটেন্যান্স। তো এখনকার গাড়ি যেহেতু টোটালি কম্পিউটারাইজড, অনেক সময় দেখা গেলো ডিলারের কাছে বেসিক মেনটেন্যান্সের কারণে না নিলে অনেক সময় নানা রকম সমস্যা দেখা দেয়। তো এটা হইতে পারে ওয়ান অফ দ্যাট ইস্যু আর কি, ওইরকম কোনো একটা ইস্যু হতে পারে, আপনি শিওর না। এটার জন্য আমাদের এখানকার জানালাও বন্ধ হচ্ছে না, রাই? বুঝছিলাম এটা সমস্যা হওয়ার আগে বুঝছিলাম, কিন্তু পরে যে সমস্যা শুরু হইলো তখন আর স্টার্ট হচ্ছে না। আর জানালা বন্ধ হচ্ছে না, লাইক আমরা অলমোস্ট কতক্ষণ ধরে এখানে আটকা? অনেকক্ষণ ধরে, 5-6 আমি ঘন্টা তো হবে। ওরকমই আর কি। লাইক এখন আমার দুইটা ব্যাটারি আছে গাড়ি জাম্প করার জন্য, দুইটাই আমি ইউজ করলাম। আমি এই যে বাসার থেকে এটা নিয়ে আসছি বড়টা, আর ছোটটা আগেই গাড়িতে ছিল। তো সব কিছু দিয়ে আমাদের ট্রাই করা হয়েছে। এখন ইভেন আরেকজনের সাহায্য নিলাম আরেকটা তার গাড়ি গাড়ি থেকে জাম্প করানোর জন্য, তো সেটাও হয় নাই। এখন হইতে পারে তার গাড়িটা আসলে ছিল একটু ছোট সাইজে, তার ব্যাটারির সাইজটাও ছোট। তো হতে পারে আসলে এই জন্য হয় না। আর তাকে বেশি বিরক্ত করিনি, কারণ তার ওয়াইফ এবং বাচ্চা মানে গাড়িতে ছিল। বাচ্চার বয়স 7 মাস অনলি। আর একটা মানুষকে আমি কথা বলি যে তারা করে রাখ, তারা মাত্র শপিং করে বেরোচ্ছে আর কি। তো এই জন্য আমি তাদেরকে বেশি বিরক্ত করি নাই। এখন যদি আমার ব্যাটারি ড্রেন হয়ে গিয়ে থাকে সামহাও, তাহলে তো আসলে সময় লাগবে এটাকে রিচার্জ করতে, তারপর এটা স্টার্ট হবে। আর যদি মেনটেন্যান্সের কারণে এটা কম্পিউটারাইজ কোনো ইস্যু হয়, সেটা হয়তো ব্যাটারি ডিসকানেক্ট করার পর আবার রিকানেক্ট করলে অনেক সময় আবার চালু হতে পারে, আমি জানি না। আমি আমার সাথে কাল করবো। এখন সবাই আমাদের জন্য দোয়া করেন যেন আমাদের গাড়িটা চালু হয়ে যায় কিছুক্ষণ পর যদি এটা লাগায়। তো ফিরে আসতেছি ভিডিও পাবলিশ কিছুক্ষণ করতে করতে পরে। তো গাড়ির একটা ঘটনা ঘটবে, আমি জানি না। তো এরপরও আর কি দোয়া চাচ্ছি। তো বিসমিল্লাহ বলে এটাকে ই করে দেখো, কি হয়েছে, শক দিছে? শখ না, স্পার্ক করে উঠছে। তো রিকানেক্ট করতেছি এখন থেকে, আল্লাহ ভরসা। কেন স্পার্ক করে উঠবে? তখন খোলার সময় কি হয়েছে? আল্লাহ আল্লাহ করে এটা চালু হইলেই হয়ে। তো এই জিনিসটা কি তুমি নিছো যে? স্ক্রু ওপেন ব্রাঞ্চ টাইপের। তা কিভাবে করলে লাগে যাবে? লাগাইলো স্টার্টার হচ্ছে না। তখন আমাদের যে আরেকটা গাড়ি নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে গাড়ি চালু করা হয়েছে। এখন আলহামদুলিল্লাহ গাড়ি স্টার্ট হয়েছে জাম্প স্টার্টারের মাধ্যমে। আর এখন সে ভাত খাইতেছে সারাদিন পরে গরুর মাংস দিয়ে। আম্মা ভাত নিয়ে আসছে। আম্মারে আমরা বলছি যে এখানে রাইয়ান যাইতেছে না বাসায়, ওর বাবা কিছু খায় নাই। এখন যেটা হয়েছিল,
ব্যাটারি পুরো ড্রেন। এখন যদি অল্টারনেটর কাজ না করে তাহলে এই কাহিনী হইতে পারে, হয় ইঞ্জিন স্টার্ট হলেও ব্যাটারি চার্জ হয় না। কারণ আমার এটা কী হয়েছে সেটাই দেখার বিষয়। এতক্ষণ তো গাড়ি স্টার্ট দিয়ে রাখলাম, যদি এখন বন্ধ করার পর আবার স্টার্ট না হয় তার মানে বুঝতে হবে অল্টারনেটর চলে গেছে। তো যাই হোক, যেটা করছি ওদিসি নিয়ে আসছি। ওদিসি নিয়ে এসে মানে যেটা প্রবলেম হচ্ছিলো সেটা হচ্ছে ক্যামরি। ওদিসি নিয়ে এসে ওটার আবার ব্যাটারি পাওয়ার বেশি, তো ওটা আনার সঙ্গে সঙ্গেই মানে চালু হয়ে গেছে, পাওয়ার পেয়ে গেছে, মানে যথেষ্ট এনার্জি নিচ্ছে, নিয়ে কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে স্টার্ট দিইনি, আমি অ্যাটলিস্ট 10 মিনিটস ওয়েট করছি। যা ওই ক্লিপটা নেওয়া হয়নি ওই ভিডিওটা, কারণ আমরা অনেক টেন্স ছিলাম। যাই হোক, এটা মানে সেফলি জাম্প স্টার্ট বলা যায় আর কি। এটা ইট ওয়াজন্ট লাইক যে আমি মেনটেন্যান্স করি নাই এই জন্য চার্জ মানে স্টার্ট হচ্ছিল না, এই বিষয়টা না, যেটা নাকি প্রথমে আমরা ভাবছিলাম। বাট আদারওয়াইজ আলহামদুলিল্লাহ গাড়ি ইজ ওয়ার্কিং নাও। তো এই আর কি। তো পুরোপুরি বুঝতে পারবো কিছুক্ষণ পর, লাইক আবার যখন প্রথমে স্টার্ট করবো তখন যদি স্টার্ট না হয় বুঝতে পারবো যে সামথিং এলস। আদারওয়াইজ ব্যাটারি আমার ড্রেন হয়েছিল বেশি, এই জন্য স্টার্ট হচ্ছিল না। গরুর মাংস আলু দিয়ে ভাত খাইতেছে। থ্যাঙ্কস টু ইউ গাইস, কষ্ট করে রান্না করে আমাকে এখানে খাওয়ানোর জন্য। বাসা গিয়ে খাইতে পারতাম, বাট মানে যথেষ্ট ভালোবাসা, ওই জন্য এখানেই নিয়ে আসা হয়েছে। বাসা যদি বেশি দূরে নেয় করো। বাসার সামনে দিকে গেছো 2-3 বার। হ্যাঁ, তবে ওদের বাসার সামনে পার্ক করা ছিল, তো অ্যাটলিস্ট মানে 3 বার যাওয়া হয়েছে, 3 বার যাওয়া আসা করা হয়েছে। যাইতে আসতে 1 ঘন্টা লাগে একবারে। এই যে পুচকু পুচকু পিজা খাইছে, পিজা বাবা পিজা নিয়ে এসছে।